ভার তার কাঁধেও আসবে। তো এই হলো তখন মূর্তি পূজা। এবং মূর্তি অবস্থা কী ছিল? পুরো কাবা ঘরে আপনারা জানেন যে 360টা মূর্তি ছিল। এর বাইরে প্রত্যেক গোত্রের নিজস্ব মূর্তি ছিল। প্রত্যেক মূর্তির উপাসনা পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। প্রত্যেকে সেই মূর্তিগুলোকে নিজের মতো পূজা করত। মিশরের একজন ইতিহাস লেখক আছেন মোহাম্মদ ইলহামি, উনি একটা সুন্দর কথা বলছেন। উনি বলেন যে আরবের যেই জাহিলিয়াতের যে সমাজ, এটা ছিল একটা সেকুলার সমাজ। কারণ সেখানে নির্দিষ্ট কোনো ধর্ম অনুসারে পুরো সমাজ পরিচালিত হতো না। সেখানে আপনারা জানেন যে মদিনায় ইহুদিরা ছিল, মদিনায় পৌত্তলিক মুশরিক যারা মক্কা মদিনায় তারাও ছিল, অল্প কিছু খ্রিস্টান কয়েকজন ছিল বলে সন্ধান পাওয়া যায়, কিছু খ্রিস্টানও ছিল। আবার মুশরিকরা যারা ছিল তাদেরও এক একটা কোনো আকিদা ছিল না। এক এক গোত্র এক এক মূর্তির পূজা করতো, এক এক গোত্রের উপাসনা পদ্ধতি এক এক রকম ছিল। এবং এমন কেউ প্রমাণ দিতে পারবে না যে কখনো ধর্মের কারণে বা এই আকিদার চিন্তা করার কারণে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করছে। মারামারি করছে অন্য কারণে, হয়তো কারো ওট গিয়ে অন্য জায়গায় পানি খেয়েছে, কিংবা কেউ কারো দাদাকে মারছে, এরপর নাতিরা এসে যুদ্ধ করছে, এইসব কারণে। তো তাহলে একটা সেকুলার সমাজ তো এইটাই, যে প্রত্যেকে তার ধর্ম নিয়ে থাকবে, কেউ কাউকে কোনো ঝামেলা করবে না, এমন না? তো উনি বলেন যে এটা ছিল একটা সেকুলার সমাজ। এরপর উনি বলেন যে কিন্তু তাহলে ইসলাম যখন আসলো, তো ওই সমাজের লোকরা মেনে নিতে অসুবিধা কোথায় হলো? কারণ এখানে আগে থেকেই তো অনেকগুলো ধর্মীয় গ্রুপ বিদ্যমান। যদি আমরা ধর্ম নাও বলি, পৌত্তলিকদের অনেকগুলো গ্রুপ ছিল, ইহুদিরা ছিল। তো একটা নতুন ধর্ম তাদের মেনে নিতে তো অসুবিধা নাই। যারা 360 মূর্তির পূজা করে, তারা যদি নতুন আরেকজন উপাস্যের পূজা করে, তাদের কাছে কি কোনো সমস্যা? তাহলে সমস্যাটা কোথায়? উনি বলেন যে আসলে সমস্যা হচ্ছে তারা বুঝতে পারছে যে এতক্ষণ যে ধর্মগুলো আছে, এগুলো কেউ এই 360কে নাকচ করে না। তারা তাদেরটা পালন করে, কিন্তু 360 যে মূর্তি আছে এটা নাকচ করে না। কিন্তু ইসলাম যে ধর্মটা এসেছে, এটা 360-এর জায়গায় 361 নাম্বার কোনো মূর্তি বসানোর জন্য আসে নাই, বরং আগের 360 মূর্তি ভাঙতে এসেছে। তো এটা থেকেই প্রমাণ হয় যে সেকুলারিজম বিশ্বের অন্য সব ধর্মকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু ইসলামকে নিরাপত্তা দিতে পারবে না। এবং ইসলামের সাথে এটা সংঘাত অনিবার্য। আপনারা দেখবেন পশ্চিমা সমাজে হিন্দুরা তাদের পৈতা গলায় দিতে কোনো সমস্যা হবে না, হিন্দুরা তাদের গেরুয়া কাপড় পরতে কোনো সমস্যা হবে না, কিন্তু মুসলমানদের হিজাব পরতে গেলে সমস্যা আসবে। কারণ তারা জানে যে হিজাব মানে এখানে আরেকটা ড্রেস বাড়ানো না, বরং এটা মানে হচ্ছে অন্য জাহিলি যত কিছু আছে সব কিছুকে প্রত্যাখ্যান করা। তো আরবের সেকুলার সমাজে যখন ইসলাম আসলো, তখন তারা এটা বুঝতে পেরেছে, কুরাইশরা প্রথমেই বুঝতে পেরেছে যে এই দাওয়াত নতুন কোনো ধর্মের দাওয়াত না, যে আমরা আরেকটা মূর্তি গিয়ে এখানে বসায় দিব, মেনে নিবে, এমন না। বরং আমাদের যা আছে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে, সব কিছুকে প্রত্যাখ্যান করে নতুন এক রবের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। এই জন্য প্রথম দিন থেকেই তারা দাওয়াতের কে যারা গ্রহণ করার তারা গ্রহণ করেছেন, যারা প্রত্যাখ্যান করার প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছেন। আমরা বলছিলাম যে আরবের তখনকার যেই সামাজিক পরিস্থিতি, সেটা নিয়ে তাদের মধ্যে আপনারা জানেন যে গোত্রীয় যুদ্ধ লেগে থাকতো, রক্তক্ষয়ী যুদ্ধ প্রায় সময় লেগে থাকতো। 50 বছর, 60 বছর, 100 বছর যুদ্ধ চলতেছেই। কে কবে মারা গিয়েছে সেই রক্তের দায়ে চলতেছেই। একের পর এক গ্রুপ আসতেছে আর লড়াই করতেছে। এই ছিল তখনকার পরিস্থিতি। তাদের মধ্যে